গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর রবিবাসরীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আজকাল পরশুর প্রত্যেকটা পর্বই আপনারা জানেন যে ভালো থাকার, সুখ সমৃদ্ধ হয়ে ওঠার, অক্ষয় হওয়ার এবং তার পাশাপাশি ছোট ছোট ছেলেমেয়েদের ক্যারিয়ার কাউন্সেলিং থেকে যাবতীয় বিষয় বা সুপ্রতিষ্ঠিত হওয়া, সব রকম বিষয় নিয়েই আমরা আলোচনা করি এবং নজর দিয়ে থাকি সব রকম বিষয়ে সমানভাবে। আর যেহেতু পর্বটা রবিবাসরীয় অর্থাৎ রবিবার দুপুরের পর্ব, তাই আগামীকাল সোমবার থেকে অর্থাৎ পরবর্তী সপ্তাহ আমার আপনার এই 12টি রাশির জাতক জাতিকার কেমন কাটতে চলেছে সেই রাশিফল জেনে নেওয়ার সুযোগও এই রবিবাসরীয় পর্বে আমাদের থাকে। আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি উপস্থিত থাকেন, ক্যারিয়ার কাউন্সেলিং, প্রচুর সংখ্যক মানুষের সুপ্রতিষ্ঠিত হওয়া, পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, 34 বছরের অভিজ্ঞতায় যিনি এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। রাশিফল দিয়ে শুরু করি আজকে। সামনের সপ্তাহটা আপনাদের কেমন যাবে, তারপরে আমি অক্ষয় তৃতীয়ার উপাচার সম্পর্কে বলবো। তো প্রথমে এই কাবিক উইকটা আপনাদের কেমন যাবে। প্রথমে মেষ রাশি। মেষ রাশি কর্মের সমস্যা কাটবে, যদি কোনো সমস্যা কাটবে, কর্মক্ষেত্রে অগ্রগতি, নতুন কর্মলাভের সুযোগ আসবে, শত্রুরা ক্ষতি সাধনায় তৎপর হবে। নতুন নির্মাণ বা বাড়ি করতে গিয়ে আইনত বাধা বা কোনো বাধার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষেত্র সপ্তাহের মধ্যভাগের পর থেকে স্থিতিশীল, আয় বাড়বে। দাম্পত্য জীবনে সমস্যা, দাম্পত্য অশান্তি বা গোলযোগ দেখা যাবে। প্রেম প্রণয়ে বাধা বা প্রেম প্রণয়ে ব্যর্থতার যোগ রয়েছে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কেমন যাবে সামনের সপ্তাহ। কর্মে অগ্রগতি, নতুন কর্মলাভেরও সন্ধান বা সুযোগ আসতে পারে। আর্থিক বা আয় উন্নতির বাড়বে। আইনি কোনো বিষয়ে আইনি জটিলতায় হয়রানি হতে পারেন, কারোর দ্বারা সামনের সপ্তাহে অপদস্থ হতে পারেন। সেই জন্য বিবাদ বা বিতর্ক থেকে যতটা সম্ভব সামনের সপ্তাহে দূরে সরিয়ে রাখতে হবে। বৃষরাশি জাতক বা জাতিকাদের সামনের সপ্তাহে রক্তপাতের যোগ রয়েছে, দুর্ঘটনার যোগ রয়েছে, সুতরাং চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আসি মিথুন রাশি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিতর্ক, বিবাদ, শত্রুতা, জেলাসি প্রভৃতির শিকার হতে পারেন। তবে যারা পড়াশোনা বা শিক্ষার ক্ষেত্রে সফলতা রয়েছে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, পারিবারিক জীবনে অশান্তি এবং মনোমালিন্যতা দেখা দেবে। প্রেম প্রণয়ের সফলতা। বৃষরাশির জাতক বা জাতিকারা যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের রাজনৈতিক জীবনে সফলতা আসবে। আসি কর্কট রাশি। কাজকর্মে, বিশেষ করে ব্যবসায় অগ্রগতি। আয় এই সপ্তাহে বাড়বে, আয় উপার্জন বাড়বে। কর্মোন্নতি ও স্বীকৃতি লাভের সুযোগ রয়েছে। পদমর্যাদা বৃদ্ধি হতে পারে, স্বীকৃতি লাভের সুযোগ রয়েছে। কর্কট রাশির জাতক বা জাতিকাদেরও এই সপ্তাহে স্বাস্থ্যগঠিত সমস্যা এবং আঘাত লাগার যোগ রয়েছে। আসি সিংহ রাশি। কর্মস্থলে অগ্রগতি, সুনাম বৃদ্ধি, সহকর্মীদের দ্বারা শত্রুতা লাভ হতে পারে। বৈদেশিক প্রতিষ্ঠানে বা দূরে কর্মলাভের সুযোগ আসতে পারে। পতন ও আঘাত লাগার যোগ রয়েছে, চলাফেরার সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ছোটোখাটো ভ্রমণের যোগও সামনের সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। আসি কন্যা রাশি। কর্মে বাধার যোগ। সামনের সপ্তাহটা কর্মের ক্ষেত্রে খুব একটা অনুকূল নয়। রাজনীতিক ব্যক্তিদের ক্ষেত্রে সামনের সপ্তাহটা যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল। আয় বাড়বে, উপার্জন বাড়বে। আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে সামনের সপ্তাহটা শরীরের দিক থেকে খুব সাবধানে থাকতে হবে। প্রবল ভোগান্তির যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার যোগ। তবে আয়ের ব্যাপারে দুশ্চিন্তা বৃদ্ধি হবে। উপার্জনের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে বা অর্থনৈতিক দিক থেকে মানসিক দুশ্চিন্তা খুব ভোগাবে। বৃশ্চিক। মনের চঞ্চলতা খুব বৃদ্ধি পাবে সামনের সপ্তাহে। রাগ এবং উত্তেজনা বাড়বে, সেই জন্য কর্মক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি, বন্ধুদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন।
কর্মের প্রসার কিছুটা গতিবৃদ্ধি সপ্তাহের মধ্যভাগের পর থেকে হবে। দাম্পত্য সম্পর্কে বা দাম্পত্য জীবনেও ঝগড়া অশান্তি দেখা দিতে পারে। দুর্ঘটনা ও দৈহিক ভোগান্তির যোগ রয়েছে। আসি ধনুরাশি, কর্মের প্রতিবন্ধকতা কমবে। শত্রুরা সক্রিয় হলেও শত্রুরা কিন্তু বিশেষ ক্ষতি কিন্তু করতে পারবে না, জয় হবে। কর্মক্ষেত্রে উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে আস্থাভাজন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধিরও যোগ রয়েছে, বিদ্যায় ক্রমোন্নতির যোগ রয়েছে। তবে স্কিনের সমস্যা এবং এই যে গরমকালে যে সমস্ত রোগগুলো হয় শরীরের ব্যাপারে, সেই সমস্ত সংক্রান্ত সমস্যা কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। ছোটোখাটো ভ্রমণের যোগও ধনুরাশির জাতক বা জাতিকাদের দেখা যাচ্ছে। আসি মকর রাশি, কাজকর্মের প্রত্যাশিত গতির অভাব, অর্থাৎ কর্মের বাধার মধ্যে দিয়ে চলবে। যতটা মনোমতো চাইবেন সেইভাবে আয় উন্নতি সেইভাবে হতে চাইবে না। পাড়া প্রতিবেশীর সঙ্গে বিবাদ দেখা দিতে পারে। নার্ভ এবং বাতের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে নার্ভ এবং বাতের সমস্যার প্রকোপ বৃদ্ধি, মনের মধ্যে অস্থিরতা খুব বেশি বাড়বে। মকর রাশির জাতক বা জাতিকাদের সামনের সপ্তাহে ছোটোখাটো আঘাতের যোগ রয়েছে। কুম্ভের ক্ষেত্রে সপ্তাহটা মোটামুটি শুভ। কাজকর্মে কিছুটা বিলম্ব হলেও সপ্তাহের মধ্যভাগের পর থেকে কর্মে উন্নতি, নতুন কর্মের সন্ধান আসতে পারে। শত্রুরা পরাস্ত হবে। সপ্তাহের শেষ ভাগে অর্থকরী বা আয় উপার্জন বৃদ্ধি হবে। শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। পুরনো রোগ মাথাচাড়া দিতে পারে। ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। মীন রাশি, মানসিক উত্তেজনা, প্রেম প্রণয়ের ব্যাপারে মানসিক কষ্ট বা মানসিক হতাশা আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, কর্মে উন্নতি, কর্মের স্বীকৃতি লাভ, নতুন কর্মের সম্ভাবনা যোগ রয়েছে। মীন রাশির জাতক বা জাতিকাদের সামনের সপ্তাহে কিন্তু আগুন থেকে বিপত্তি রয়েছে। আগুন থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। আমার মনে হয় ফোনে কেউ আছে। হ্যাঁ, একটা ফোন রয়েছে, নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি মৃন্ময়ী বসাক বলছি, হাওড়া থেকে। আচ্ছা, বলুন, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 22 অক্টোবর 1987। কি নাম বললে? মৃন্ময়ী বসাক। হ্যাঁ, 22 অক্টোবর 1987। সময় বলো। সকাল 9টা 14। 9টা 14? হ্যাঁ, সকাল। কোথায় জন্মস্থান? কলকাতা। কলকাতা। তোমার এখানে যেটা পাওয়া যাচ্ছে এটা বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, তোমার কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। কি বললাম বুঝতে পেরেছো? এই হচ্ছে হরোস্কোপ। লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে, রবি চিত্রা নক্ষত্রে। আচ্ছা, যাই হোক, আমি একটু হরোস্কোপটাই দেখি। লগ্নে শনি বিবাহ স্থানকে দেখছে, মঙ্গল চন্দ্র কেতু একসঙ্গে। তুমি কি কমার্স নিয়ে পড়েছো? হ্যাঁ, কমার্স নিয়ে পড়েছি। আচ্ছা, মেন ব্যাপার হচ্ছে তোমার এই চার্টের যে সমস্যা, যেটা বুঝতে পারছি, তো বৃহস্পতিভঙ্গ, কালসর্পদোষ রয়েছে, বিবাহ স্থানকে শনি নিজে দেখছে, প্লাস মঙ্গল চন্দ্র কেতু একসঙ্গে। তো বিয়ে নিয়ে খুব ঝামেলা হবে। হ্যাঁ হ্যাঁ, বিয়েটাই হচ্ছে না, ওটার ব্যাপারেই জানতে চাই। তো 87 সালে জন্ম মানে অলরেডি অলমোস্ট কি বলে 36 হয়ে গেছে। হ্যাঁ, যতক্ষণ না বৃহস্পতিভঙ্গ কালসর্প দোষ প্রতিকার হবে, যতক্ষণ গ্রহণ দোষ প্রতিকার হবে, অঙ্গারক দোষ যদি না প্রতিকার হয় তাহলে বিয়ে হবে না। এই তিনটের জন্য, এই তিনটে দোষের জন্য বিয়ে আটকে রয়েছে। এই তিনটে দোষ প্রতিকার না করলে যতই চেষ্টা করো বিয়ে হবে না, সোজা সাপটা কথা। এই তিনটে মেজর নেগেটিভ যোগ তৈরি হয়েছে জন্মছকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কিন্তু দেখাশোনা হচ্ছে, কোথাও হচ্ছেই না। বললাম হবে না, দাদা বয়স পেরিয়ে যাবে, হবে না। তিনটে জায়গাকে আগে ঠিক করো। এটা অনুরাযোগ তৈরি হয়ে গেছে, মানে যে যাদের বিয়ে হয় না, অনুরাযোগ মানে হচ্ছে বিয়ে হবে না। আচ্ছা, বিয়ে হতে চায় না। অনুরাযোগ না যদি না প্রতিকার হয় তাহলে আরো 1 বছর, 87 সালে জন্ম, অলরেডি ধরো বয়স হয়ে গেল প্রায় নিয়ার 35 বছরে, 35 কোথায়, 37 বছর প্লাস হয়ে গেছে। আরো 2 বছর 3 বছর কেটে যাবে, দেখবে বিয়ে হতেই চাইবে না। অনুরাযোগ প্রতিকার করতে হয়। বেশ, আপনি শুনতে থাকুন। আমি একটু হেল্পলাইন নম্বরগুলো বলে রাখি, যারা যোগাযোগ করতে চাইছেন বা ধরুন চেম্বার অবধি আসতে পারছেন না, তাদের জন্য তো অনলাইনের পথ রয়েছে। অনলাইন প্রেডিকশনের জন্য আপনারা ফোন করতে পারেন 8584038638 অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে। আর সমস্ত চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 3টে, 8584038631, 8584038635, 8584038637।
এরপর আসি দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, অর্থাৎ কলকাতায় দাদার যে একমাত্র চেম্বার 9007935831 যাচ্ছে বুকিং নাম্বার। বারাসাতে দাদার চেম্বার রয়েছে ডাকবাংলো মোড়ের কাছে। বারাসাত এবং বর্ধমানের যে চেম্বার রয়েছে, এই দুটো চেম্বারের জন্য আপনারা যে ফোন নাম্বারে বুকিং এর জন্য যোগাযোগ করবেন 8584038640। দুর্গাপুরের বেনাচিতিতে দাদা চেম্বার রয়েছে, সেই চেম্বারের জন্য যোগাযোগ করবেন 8584038636 অথবা 9748749041। দুর্গাপুরের বেনাচিতির যে চেম্বার রয়েছে সেই চেম্বারের জন্য আমি একবার বলে রাখি, সেক্ষেত্রে দাঁড়িয়ে বহরমপুরে দাদার চেম্বার রয়েছে মে মাসের 16 তারিখ, 16ই মে বহরমপুরে চেম্বার রয়েছে। বর্ধমানে চেম্বার রয়েছে 20 মে অর্থাৎ 20 তারিখ, মে মাসের 20 তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে। গৌহাটির চেম্বার রয়েছে 26 তারিখ, তার আগে 17 তারিখ কৃষ্ণনগরের 17ই মে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। দুর্গাপুরের বেনাচিতির যোগাযোগের নাম্বার আপনাদেরকে বললাম, দুর্গাপুরে চেম্বার থাকছে 19 তারিখ 19শে মে। কোচবিহারে চেম্বার থাকছে 21শে মে, মালদার চেম্বার থাকছে 23শে মে। আর অন্যদিকে দিল্লির চেম্বার দাদা রিসেন্টলি করে এসেছেন, সেক্ষেত্রে জুনে দিল্লিতে চেম্বার থাকছে, হলদিয়ায় চেম্বার থাকছে 28শে মে, আগরতলাতেও জুনে চেম্বার থাকছে 2রা জুন, শিলিগুড়িতেও চেম্বার থাকছে জুনে 4ঠা জুন। যারা ওয়েট করতে পারছেন না মনে করছেন তাদের জন্য তো অনলাইন প্রেডিকশনের আর আন্দামানে নতুন চেম্বার রয়েছে। আচ্ছা 29শে জুলাই আন্দামানের চেম্বার রয়েছে, 29শে জুলাই আন্দামানে যাচ্ছে। বেশ, যারা বুকিং নিতে চাইছেন 8584038631 এই ফোন নম্বরে যোগাযোগ করুন। আর অনলাইনের ক্ষেত্রে 8584038638 এটা হচ্ছে অনলাইনে যোগাযোগের নম্বর। যেটা নিয়ে বলছিলাম যে অক্ষয় তৃতীয়া তো 10 তারিখ। হ্যাঁ, আমি মানে যে তিথিগুলোতে খুব গুরুত্ব দিই, দেখুন আপনারা তো অনুষ্ঠান কেন দেখেন, আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে যাতে কিছুটা মুক্ত হন, যাতে ভালো থাকতে পারেন, সেই জন্যই তো আমার অনুষ্ঠান দেখেন। তো দেখুন আমাদের সারা বছরের মধ্যে কিছু তিথি খুব গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়া খুব ইম্পর্টেন্ট তিথি, গ্রহগত দোষের ক্ষেত্রে, দোষ প্রতিকারের ক্ষেত্রে বলুন, সৌভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে বলুন, বাধা কাটানোর ক্ষেত্রে বলুন। অক্ষয় তৃতীয়া, রথযাত্রা, রথ খুব ভাইটাল তিথি। রথযাত্রায় এমন কোনো শুভ কাজ নেই যা হয় না। আর কৌশিকী অমাবস্যা, এবারে যেটা 2রা সেপ্টেম্বর পড়েছে, কৌশিকী অমাবস্যায় যত রকম এই যে মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাথী, কালসর্প দোষ, এর প্রতিকার করলে কাটবে না এমন কোনো কথা নেই, কাটবেই, 100% গ্যারেন্টি। মানে অব্যর্থ কাজ হয় কৌশিকী অমাবস্যা, যত রকম দুর্ভোগ রয়েছে। এবারে যেমন কৌশিকী অমাবস্যাটা পড়েছে 2রা সেপ্টেম্বর, এখন থেকে ওই জন্য বলছে কৌশিকী অমাবস্যার আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গে আমার মতো কৌশিকী অমাবস্যার পুজো কোথাও হয় না, কোনো জায়গায় হয় না, একমাত্র তারাপীঠ ব্যতীত। কয়েক হাজার মানুষ আসে কৌশিকী অমাবস্যার দিন। তো 2রা সেপ্টেম্বর, তাহলে কি বললাম, অক্ষয় তৃতীয়া, রথযাত্রা, কৌশিকী অমাবস্যা, ধনতেরাস বা যেটাকে ধনতেরাস, এবং তার সঙ্গে হচ্ছে দীপান্বিতা অমাবস্যা এবং মহাশিবরাত্রি। এই যে কটা তিথি, এই তিথি হচ্ছে খুব ভাইটাল। আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান, এই যে বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে, ভালো কিছু, এই তিথিগুলোকে কাজে লাগাতে হবে। তো সে কারণে অক্ষয় তৃতীয়া যদি এবার 10ই, কালকেই আমি এপিসোড বলে দিয়েছি যে অক্ষয় ঘট কিভাবে তৈরি করবেন, অলক্ষ্মী কি করে বিতাড়িত করবেন, মা লক্ষ্মী। সোজা কথা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মী, নারায়ণ, যাদের বাড়িতে গোপাল আছে ভালো করে গোপালকে পুজো করবেন, যাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে ভালো করে রাধাকৃষ্ণ পুজো করবেন। অক্ষয় তৃতীয়ায় ভগবান বিষ্ণুর যে কোনো রূপের পুজো করলে বলা হয় সমস্ত ধরনের অনেক দুর্ভোগ কাটে। সেই জন্য অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণুর পুজো, শিবের মাথায় একটু যদি পারেন জল চড়াবেন, কারণ এই দিনেই অক্ষয় তৃতীয়ার দিনে কুবের ভগবান শিবকে তপস্যা করে তুষ্ট করে যক্ষাধিপতি হয়েছিল, সমস্ত ধন সম্পত্তির মালিক হয়েছিল, মা লক্ষ্মীকে তিনি পেয়েছিলেন কুবের। তো সেই জন্য শিবের মাথায় 1 ঘটি জল, নারায়ণের পুজো, বিষ্ণুর পুজো, গোপালের পুজো, রাধাকৃষ্ণের পুজো অত্যন্ত শুভ, মা লক্ষ্মীর পুজো এবং তার সঙ্গে কুবেরের পুজো, এইগুলো অক্ষয় তৃতীয়ার দিনে করতে হয়। হ্যাঁ, কুবেরের মন্ত্র কি, যদি বড় মন্ত্র কুবের আয় নমস্তুভ্যং নিধিপদ্য দীপায়চ ভবন্তু তৎপ্রসাদেন ধনধান্যাদি সম্পদা, এটা হচ্ছে কুবেরের প্রণাম মন্ত্র। কুবেরের বীজ মন্ত্র হচ্ছে, ছোট বীজ মন্ত্র হচ্ছে কাং কুবেরায় নমঃ, আর বড় বীজ মন্ত্র হচ্ছে ওং শ্রীং ওং রিং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ।
ওম শ্রিং ওম রিং শ্রিং রিং ক্লিং শ্রিং ক্লিং বৃত্তেশ্বরায় নমঃ। যে মানুষ প্রত্যেক দিন 10 বার কুবেরের মন্ত্র পাঠ করে তার জীবনে আর্থিক ভাগ্য বা আর্থিক উন্নতি আসবেই। চান করে উঠে একটুখানি শুদ্ধ কাপড়ে যদি আপনি 10 বার ওম শ্রিং ওম রিং শ্রিং রিং শ্রিং ক্লিং বৃত্তেশ্বরায় নমঃ, বৃত্তেশ্বর মানে কুবেরের মন্ত্র, হ্যাঁ। আর এইটা হচ্ছে তাহলে কুবেরের আমি বললাম প্রণাম মন্ত্র, কুবেরায় নমস্তুভ্যং নিধিপদ্য দীপায়চ ভবন্ত তৎপ্রসাদেন ধনধান্যাদি সম্পদা। কুবেরের ছোট বীজ মন্ত্র হচ্ছে ওম কাং কুবেরায় নমঃ, আর কুবেরের বড় বীজ মন্ত্র হচ্ছে ওম শ্রিং ওম রিং শ্রিং রিং ক্লিং বৃত্তেশ্বরায় নমঃ। এই মন্ত্র কুবেরের যত মন্ত্র পাঠ করবেন মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে তত আর্থিক শ্রীবৃদ্ধি হবে। যদি মন্ত্র পাঠ না করতে পারেন প্রত্যেকদিন লাল একটা খাতার মধ্যে লাল পেন দিয়ে ওম কাং কুবেরায় নমঃ 1 পাতা ভর্তি লিখুন সকালবেলা ঘুম থেকে উঠে, তাতেও উন্নতি হবে। দেখি আমার মনে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার স্যারকে, নমস্কার ম্যাডাম, আপনাকে নমস্কার। নমস্কার। আমি হুগলি থেকে বলছি। আচ্ছা, স্যারের কাছে আমি গেছিলাম ছেলের ক্যারিয়ার সম্বন্ধে পড়াশোনার জন্য। স্যার যা বলেছিলেন আমি উপকৃত হয়েছি। এবার একটু জবের বিষয়ে একটু স্যার কি বলেছিলেন, ছেলে কি পড়াশোনা করলো আগে একটু শুনি। ছেলে ভালো পড়াশোনা করেছে স্যার, যা বলেছিলেন, কিন্তু কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে বলেছিলেন, করেছে, পড়ছে, কিন্তু জবের জন্য একটু স্যার থেকে জানতে চাই। স্যার বলেছিলেন যে ওর 24-25 হবে একটা কিছু। চিরঞ্জিত ঘোষ। ডেট অফ বার্থ? কিন্তু অনেক জায়গায় চেষ্টা করছে স্যার, কোথাও। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 26/3/1902। কত বছর আগে দেখিয়েছিলেন আমাকে? হ্যালো, কত বছর আগে দেখিয়েছিলেন? দাদার কাছে এসেছিলেন কত বছর আগে? আমি 16 সালে গেছিলাম। তাহলে তখন পড়াশোনার জন্য এসেছিলেন? হ্যাঁ। তো 16 সালে এসেছিলেন, 8 বছর থেকে দেখাতে হবে। আমার কাছে তো আমার পুরো যারা মানে যারা আমাকে ভালোবাসে, কিছু ক্লায়েন্ট আছে যারা আমার প্রতি ডেডিকেটেড, আমার কথাই তাদের কাছে শেষ কথা। যে কোনো ডিসিশন নিতে গেলে আমাকে আগে জিজ্ঞাসা করে তারপরে, সে বিয়ে হোক চাকরি বাকরির ব্যাপারে হোক যাই। তা 8 বছর আগে দেখিয়েছিলেন তো ওর পড়াশোনার জন্য, এখন তো একবার দেখাতে হবে। 92 এ জন্ম, সময় কত? 5 বছর 6 বছর অন্তর অন্তর একবার অ্যাস্ট্রোলজারদের সঙ্গে একবার কনসালটেশন রিপিট করা উচিত। বলুন টাইম অফ বার্থ বলুন। ওকে স্যার, করব। হ্যাঁ, টাইম অফ বার্থ বলুন। সমস্যায় পড়েছিলাম বলে ওই জন্য হয়। বলুন টাইম অফ বার্থ বলুন। বিকেল 3:14। বিকেল 3:14। কোথায় জন্মস্থান? হুগলি। হুগলিতে জন্ম, বেশ। এটা জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ। সিংহ লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ছিল। জন্মচকে যেগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে লগ্নে বৃহস্পতি তো ভালো, মাঙ্গলিক আছে, কিন্তু বিয়ের আগে মাঙ্গলিক কাটাতে হবে, আগে থেকে বলে রাখলাম। হ্যাঁ, আচ্ছা দেখি চাকরি কেন হচ্ছে না, কি দশা চলছে দেখি। বর্তমান সময়ে যেটা চলছে সেটা হচ্ছে চন্দ্রের দশা। 7ই ডিসেম্বর 2024 পর্যন্ত চন্দ্রের দশা আছে। হ্যাঁ, ওর এই যে মঙ্গলের যে দশাটা শুরু হবে না, এইটা যদি মাঙ্গলিকটাকে প্রতিকার করে নেওয়া যায়, মঙ্গলের দশা 7 বছর চলবে। 7ই ডিসেম্বর 2024 থেকে 7ই ডিসেম্বর 2031 পর্যন্ত। এই ডিসেম্বর মাসের 7 তারিখে ওর মঙ্গলের দশাটা শুরু হচ্ছে। তার আগে মাঙ্গলিকটা একটু ঠিক করে নাও। মঙ্গলের দশা খুব ভালো যাবে, তাতে চাকরি বাকরিও উন্নতি হবে, বিয়ে তার জায়গাটাও ভালো হবে, মাঙ্গলিক দোষটাও কাটবে। হ্যাঁ, তো কৌশিক অমাবস্যা আছে সেপ্টেম্বরে, আর ডিসেম্বরে ওর মঙ্গলের দশাটা শুরু হচ্ছে। তো কৌশিকী অমাবস্যার মধ্যে এটাকে চেষ্টা করো মঙ্গলের দোষটা কাটিয়ে নেবে। ডিসেম্বরের পরে ভালো চাকরি পাবে। শুনতে থাকুন। এবং যে বিষয়টা বলছিলেন দাদা বারংবার করে, যে কৌশিকী অমাবস্যা সেপ্টেম্বরের 2 তারিখ রয়েছে, আমি আরেকবার একটু বুকিং নাম্বারগুলো আপনাদেরকে বলে দিই। 8584038631 সমস্ত চেম্বারের জন্য যারা বুকিং নিতে চাইছেন। চট করে দেখাতে চাইলে গড়িয়াহাট আর দুর্গাপুর আর বারাসাত। গড়িয়াহাটের জন্য 9007935831, বারাসাতের 8584038640, আর দুর্গাপুরের যে চেম্বার রয়েছে 9748749041। 15 দিনের মধ্যে যদি দেখাতে চান, সপ্তাহখানেক, সপ্তাহ দেড়েক, 2 সপ্তাহের মধ্যে, তাহলে আপনাকে গড়িয়াহাট, বারাসাত আর দুর্গাপুরে যোগাযোগ করতে হবে। কেন দুর্গাপুরে আমি প্রত্যেক মাসেই বসি, গড়িয়াহাটে আমি সপ্তাহে 2 বার বসি, বারাসাতে আমি সপ্তাহে মাসে 2 বার বসি। আচ্ছা, তো এই চেম্বারগুলো খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, যেটাকে নিয়ে বলছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিন কি করবেন। অক্ষয় তৃতীয়ার দিন না আপনারা অক্ষয় সূত্র তৈরি করবেন। অক্ষয় সূত্র কিভাবে তৈরি করতে হয়? গোটা হলুদ নেবেন, আর হলুদ সুতো নেবেন, আর 3টে করে দুর্ব নেবেন। কি বললাম? একটা গোটা হলুদ, শুকনো গোটা হলুদ 3টে নেবেন, আর একটা হলুদ সুতো নেবেন। হলুদ সুতোটাকে না এরকম 3টে পাল্লা এরকম করে নেবেন, মানে তিনবার ইয়ে করে 3টে ধাগার মতো, মানে 1 বার 2 বার 3 বার দিয়ে 3টে গিট দেবেন ওর মধ্যে।
এই দুর্বটাকে সাদা চন্দনে ডুবিয়ে শুকিয়ে নেবেন, নিয়ে ওই হলুদটার মধ্যে 3টে দুর্বকে ভালো করে কি বলে রেখে ভালো করে 3টে গাঁট দিয়ে নেবেন হলুদ সুতো দিয়ে। এই 3টে মা লক্ষ্মী নারায়ণকে বা কুবেরকে অর্পণ করবেন। অর্পণ করে একটা নিজের কাছে রাখবেন, একটা নিজের পার্সের ভেতরে রাখবেন, একটা বাড়ির বাইরে বলছি, একটা বাড়ির বাইরের গেটে, আপনার যদি ফ্ল্যাট হয় ফ্ল্যাটের গেটের বাইরে, যেখানে একদম সেখানে একটা কোনো পেরেক দিয়ে সেটাকে বেঁধে দেবেন, বা ব্যবসা স্থানে বেঁধে দিতে পারেন। আর একটা যেটা থাকবে সেটা মনে রাখতে হবে, যে কোনো মন্দিরে, কালী মন্দিরে বা দুর্গা মন্দিরে বা মা কালীর মন্দির আছে আপনার পাড়ায় বা কাছাকাছি, যে কোনো দেবী মন্দিরে সামনে চৌকাঠের সামনে ওই আর একটাকে নিজের রেখে আসতে হবে। এটাকে বলে অক্ষয় সূত্র করার নিয়ম। এটা অক্ষয় তৃতীয়ার দিন করতে পারলে অনেক ধরনের দুর্ভোগ কাটে, মানসিক ইচ্ছা পূরণ হয়, এবং কি বলে আপনার সম্পত্তি কখনো ক্ষয় হবে না। সম্পত্তি ক্ষয়, অক্ষয় মানে তো যা ক্ষয় হয় না তাই অক্ষয়। আমার মানে ফোনে কেউ আছে, এটা দেখে নি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? দিদি নমস্কার। বলুন। হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে একটু জানছিলাম। আচ্ছা, নাম বলুন। হ্যাঁ, আশিস মাহাতো। কোথা থেকে? ঝাড়গ্রাম থেকে স্যার। হ্যাঁ, ঝাড়গ্রাম থেকে। বলো ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 3/10/1993। 3/10/93। সময়? হ্যাঁ, সময় ভোর 3:40। ভোর 3:40। কোথায়? মেদিনীপুরের জন্ম। আচ্ছা, বেশ। এটা জন্মবার যেটা দেখাচ্ছে এটা রবিবার ছিল তো? হ্যাঁ, রবিবার ছিল। সিংহলগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। মেষ রাশির শনির 7.5 কি বলে এই মার্চ 2025 সাল থেকে শুরু হচ্ছে। আমি আবার বলে দিই, মেষ রাশি আর ধনু রাশির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে, আর শুরু হয়ে যাচ্ছে সিংহ রাশির ঢাইয়া। এই মেষ, সিংহ, ধনু রাশির শনির ঢাইয়া যেহেতু মার্চ মাসে শুরু হচ্ছে, ঢাইয়া বা 7.5, মেষের 7.5, 6 মাস আগে থেকে 7.5 বা ঢাইয়ার প্রতিকার করতে হয়, সেটা মাথায় রাখবে। তোমার কি বেশ, আপনি কি এসেছিলেন আগে দাদার কাছে, যোগাযোগ করেছিলেন? গিয়েছিলাম, দাদার কাছে গিয়েছিলাম দুর্গাপুর চেম্বারে। কত সালে? 2011 সালে স্যার। মাধ্যমিক যে বছর কি সেই সময় দিন। আচ্ছা, পড়াশোনা থেকে 2000 সালে দেখিয়েছো, 24 বছর আগে, তারপরে আর একবারও কনসাল্ট করো নি? অদ্ভুত। না, 2011 তে। 2011 তে। হ্যাঁ, তাও তো 13-14 বছর, অনেকটা সময়। তোমার এখন মেন সমস্যা হচ্ছে চাকরি হচ্ছে না তো? হ্যাঁ, চাকরি হচ্ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর দেখাও, চারটাকে দেখাও আবার ভালো করে, দশা বছর সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, দুর্গাপুরের চেম্বারে যোগাযোগ করুন। আর 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, তাই তার আগে যোগাযোগ করে নিন। হ্যাঁ, প্রোগ্রেস করতে চাও, আমার অ্যাডভাইসে চলতে চাও, জীবনে দাঁড়াতে চাও, পড়াশোনা যখন করতো 11 বছর এসেছে 11 সালে মাধ্যমিকের সময়। হ্যাঁ হ্যাঁ, তারপরে 13 বছর আর কোনো দেখা সাক্ষাৎ নেই, তো সেটা করলে হবে না। 5-6 বছর অন্তর অন্তর গাইডলাইন দিতে হবে। কারণ দশা কারুর একদম, কোনো দশা 6 বছর চলে, কোনো বছর দশা 7 বছর চলে, কোনো দশা 10 বছর চলে। এই দশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়। আর আমি যখন যে মানুষটা দেখাতে আসে, সেই মুহূর্তে তার যেটা দরকার সেটাকেই হাইলাইট করি। যদি চাকরি নিয়ে আসে চাকরি, যদি পড়াশোনা নিয়ে যেতে আসে পড়াশোনা, যদি বিয়ে নিয়ে আসে তো বিয়ে, তৎক্ষণাৎ যেটা প্রয়োজন। আচ্ছা, অনলাইনের ক্ষেত্রে একদম একদম সেই মুহূর্তে যেটা করলে তার চটজলদি ভালো হবে। 8584038638 এই নাম্বারটা বলে রাখলাম অনলাইনে যোগাযোগের জন্য। আজকের পর্ব যেহেতু আমাকে এখানেই শেষ করতে হবে, আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।